রক্তদান জীবনদান এই লক্ষ্যকেই মাথায় রেখে এদিন তরুণ সংঘের উদ্যোগে অমিত শর্মা, নানিন্দর কমিটি এবং তরুণ বর্মনের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হয়ে গেল এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন এই রক্তদান শিবিরে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, একই সঙ্গে ফ্রি আই চেক আপ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়। প্রায় শতাধিক মানুষ এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং, ৭১ নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট বাবলু সিং, চেয়ারম্যান সজনীকান্ত সরকার, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ ভিকি সাউ, ক্লাব প্রেসিডেন্ট হিমন্ত ছেত্রী, সেক্রেটারি বিশাল শর্মা, জেনারেল সেক্রেটারি অভিষেক প্রসাদ এবং রিতেশ শর্মা সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। স্বাধীনতা অংশগ্রহণ যারা করেছিলেন তাদের তো আজকে প্রণাম জানাবার দিন, তাদের জন্যই আজকে আমরা দেশ স্বাধীন পেয়েছি। আমরা যে মানুষগুলো আমাদের স্বাধীনতা দিয়ে গেছে তাদের প্রতি আমাদের প্রণাম আজকে। আর যে কাজগুলো এই ক্লাবটি করছে সেটা মানুষের জন্য কাজ, আর মানুষের জন্য কাজ করার যে কাজ ক্লাবগুলো করে তাদের ধন্যবাদ জানাই। শুধু পুজো আচ্ছা করা নয়, শুধু অন্যান্য অনুষ্ঠান নয়, এই মানবিক কাজটা সবারই করা উচিত। কারণ যে স্বাধীনতায় আমরা পেয়ে আমরা দেশ স্বাধীন করে আমরা যে চলার যেভাবে চলছি আমরা, সেখানে মানুষের পাশে মানুষের দাঁড়াবার লড়াই, অর্থাৎ মানুষের জন্য যদি নাই কিছু করতে পারলাম তাহলে কিসের স্বাধীনতা। আজকে গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে, আজকে সংবিধান নষ্ট হয়ে যাচ্ছে, আজকে সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, সংবিধানকে কেউ মানছে না এই সরকার। সেইখানে দাঁড়িয়ে আমরা বাংলা ভাষাকে পর্যন্ত তারা মানতে চাইছে না। বাংলা ভাষায় কথা বলে কি, বাংলা ভাষাকে তো আমরা চিনি না, কোনো মানই দিচ্ছেন না। কিন্তু বাংলা যেভাবে লড়াই করেছে, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামী যারা বাঙালিরা লড়েছেন, তাদের অবদান কি করে ভোলা যায়। তাই বাংলার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম লড়ছেন, আমাদের দল তৃণমূল কংগ্রেসের লড়ছে, আমরা জনপ্রতিনিধিরা লড়াই করছি দিল্লিতে, পার্লামেন্টে, বিধানসভা, সব জায়গাতেই। আসলে অন্ধত্ব মানুষকে ভীষণভাবে মানুষের থেকে দূরে সরিয়ে দেয়। এরা অন্ধত্ব রাজত্বে বাস করছে। তার কারণ হচ্ছে যে এরা মনে করে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করলে তারা বোধহয় ভালো থাকবে, হিন্দু মুসলমান ভাগ করে দিলে বোধহয় তারা ভালো থাকবে। কিন্তু আমরা মনে করি যে আমাদের ১৪০ কোটির ভারতবর্ষ, আমরা সবাই যদি সমানভাবে থাকি, সমান মিলিতভাবে থাকি, তাহলে সবাই মিলে একটা কথাই আছে, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। তাহলে সবাই মিলে একসঙ্গে থাকলে আমাদের বিরোধী শক্তিগুলো বা ধরুন বাইরের দেশ যদি কোনো আক্রমণ করে, তাহলে কিন্তু এই ভারতবর্ষের মানুষরাই কিন্তু রুখে দাঁড়াবে। এটা মাথায় রাখতে হবে। তো বিভাজন করে লাভ হয় না, বিভাজন করে মানুষের ক্ষতি করা হয়। স্বাধীনতা দিবসের দিনে বলবো আমরা সবাই এক, আমরা ভারত মাতার সন্তান। আমি ধন্যবাদ জানাবো তরুণ সংঘ ক্লাবকে আজকের এই বিশেষ দিনে তারা এই রক্তদান শিবিরটা করেছে এবং সাথে সাথে স্বাস্থ্য শিবিরও চলছে। আজকের এই দিনের বিশেষ গুরুত্ব এটাই যে আজকে স্বাধীনতা দিবস ৭৯তম, এবং এই স্বাধীনতা অনেক কষ্টে অর্জন করতে হয়েছে, অনেকের রক্ত ঝরিয়ে, অনেকের প্রাণ ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা। তাই আজকে এই যে রক্তদান হচ্ছে, এই রক্তদানের মাধ্যমে সেই বীর শহীদদেরকে সম্মান জানানো যারা তাদের আত্মত্যাগ, প্রাণ বলিদানের মাধ্যমে আমাদের এই দেশকে স্বাধীন করেছে। তার জন্যই আমরা আজকে হয়তো স্বাধীন ভারতবর্ষে এই মাথা উঁচু করে আমরা চলতে পারছি এবং সবাই একসঙ্গে, নানা ধর্মের মানুষ আমরা একসঙ্গে বাস করতে পারছি। তাই আমি তরুণ সংঘ সবাইকে, রবি এখানে রয়েছে, রবি শর্মার আমন্ত্রণেই আমার এখানে আসা, সঞ্জয় দা থেকে শুরু করে সোনু, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, বাংলায় এই হানাহানি কোনোদিনই হবে না, কেননা আমাদের এখানে যিনি রয়েছেন আমাদের অভিভাবক, আমাদের সকলের প্রিয় মনের মানুষ, কাছের মানুষ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যারা বাইরে থেকে এসে বহিরাগত মানুষ যারা চেষ্টা করে, যারা বাংলার সংস্কৃতি সম্পর্কে জানে না, যারা রবীন্দ্রনাথের কবিতা জানে না, যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা গান, যারা চন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গান জানে না, যারা বিবেকানন্দর কথা জানে না, তারা কোনোদিনই বাংলায় এসে যদি চেষ্টা করে যে বাংলা দখল করবে, সেটা বাংলার মানুষ কোনোদিনই মেনে নেয়নি, আগেও নেবে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতেই এই বাংলার মানুষ সুরক্ষিত থাকবে। আজকে এই যে রক্তদান শিবির হচ্ছে, আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তো এই স্বাধীন হওয়ার জন্য অনেক আমাদের বাঙালি মানুষরা রক্ত দিয়ে গেছেন, সেটাকেই উচ্চ করে রেখে আজকে এই রক্তদান শিবির এরা করেছে। আর এখানে সব ভাষার মানুষই বসবাস করে। এখন একটা আমাদের বাংলার মানুষের জন্য ভীষণ একটা চাপের অবস্থা চলেছে, যে বাঙালিদেরকে মারা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে তাদেরকে মারা হচ্ছে, ভীষণ অত্যাচার করা হচ্ছে। তো এটা আমাদেরকে করতে হবে।
যে আমরা যেন ভালোভাবে আমরা সকলে সব জাতির মানুষ একসঙ্গে মিলেমিশে যেরকমভাবে থাকছি ওরকমভাবেই যেন থাকতে পারি। এইটা রক্তদান শিবির না, এইটা রক্তের মিলন উৎসব হচ্ছে, ঠিক আছে? এত ছেলে এত লোক এখানে রক্তদান করছে, তার জন্য আমি তরুণ সংঘের প্রত্যেক সৌভাবিন্দদেরকে স্বাধীনতা দিবসের উপলক্ষে সবাইকে অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। এই স্বাধীনতা দিবসের উপলক্ষে যে এরা রক্তদানের আয়োজন করেছেন, এইটা কিন্তু খুব কম জায়গায় হয়। এই যে এখন রক্তর কিন্তু এই গরমের সময় রক্তের কিন্তু খুবই ক্রাইসিস। এই যে রক্ত যে একটা লোক রক্ত দিচ্ছে, এই রক্ত আপনার রক্তের মধ্যে খালি এই যে পাউচটা আছে, পাউচের মধ্যে রক্তের গ্রুপটা লেখা থাকবে, কোনো নাম লেখা থাকে না। এই রক্ত হিন্দুদেরও গায়ে যেতে পারে, এই রক্ত মুসলিমদেরও গায়ে যেতে পারে, এই রক্ত ভারতবর্ষের সমস্ত নাগরিকদের গায়ে যেতে পারে। কিন্তু এই যে ধর্ম নিয়ে, এই যে জাত নিয়ে যে ভাগাভাগি করছে এই কেন্দ্র সরকার, এর বিরুদ্ধে এই রক্তদান শিবির নিয়েই আমরা এর উত্তর দিতে চাই কেন্দ্র সরকারকে, কি কেন্দ্র সরকার সাবধান হয়ে যাও। আমরা ভারতবর্ষের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, পাঞ্জাবি আমরা সবাই এক থাকবো। প্রথম কথা হচ্ছে যে আজকে 15ই আগস্ট, এই দিনটা যখনই মানুষের মনে 15ই আগস্টটা আসে, 15ই আগস্ট দিনটা আসে, তখন মনে হয় যেন আমরা স্বাধীন হয়ে গেছি সমস্ত দিক থেকে। আমরা শুধু স্বাধীন নয়, এই স্বাধীনতা দিবসকে পালন করতে গেলে আমাদের যে সমস্ত জিনিস দরকার হয়, তার জন্যে যে এই যে ক্লাব, এই যে সমস্ত সমষ্টিগত যারা আজকে এই রক্ত দিয়ে সেই স্বাধীনতা দিবসকে পালন করছে, আমার মনে হয় এটা শুধু কেবলমাত্র এটা শুধু 15ই আগস্টের ব্যাপার নয়, এটা হচ্ছে মানুষকে বাঁচানোর জন্যে রক্তদান শিবিরটা অত্যন্ত জরুরি। এবং তার জন্যে আমরা সকলে মিলে আজকে এই রক্তদান শিবির করে মানুষের কাছে পৌঁছাতে চাইছি যে মানুষ, তুমি তোমাদের সাথে আমরা আছি, এই রক্ত দাও, তাহলে তুমি আর একটা প্রাণ তুমি বাঁচবে। কারণ পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ জীব এই মানুষ, তাই জন্যই এটা বলছি। দেখুন, স্বাধীনতা দিবসে আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। এই মহান দিনে তরুণ সংঘ এবং রবিরা যে উদ্যোগটাকে বেছে নিয়েছে, এর থেকে ভালো উদ্যোগ আমার মনে হয় না পৃথিবীতে আছে। রক্তদান হচ্ছে মহান দান। রক্ত কোনো কারখানায়, কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না, রক্ত মানুষের থেকেই মানুষ পায়। তো হিন্দুর রক্ত মুসলিম পায়, মুসলিমের রক্ত হিন্দু পায়। তো এই মহান রক্তদানটা যে রবিরা আজকের দিনেই বেছে নিয়েছে, আমার সত্যি মন থেকে রবিকে এবং তরুণ সংঘকে সাধুবাদ জানাই। এবং সমস্ত ক্লাব এবং পাড়ায় পাড়ায় এই দিনটা, আজকের দিনে বেসিক্যালি সব অনুষ্ঠান তো করা উচিতই, কিন্তু অবশ্যই রক্তদানটা আজকে করা উচিত, যেহেতু বীর যোদ্ধারা রক্তের বিনিময়ে নিজের প্রাণ দিয়ে আজকের দিনটা আমাদের স্বাধীনতা অর্জন করিয়েছিলেন। তো সেই জন্য আজকে আমি তরুণ সংঘকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এইরকম ভালো অনুষ্ঠানটা সবসময় এরা করুক এবং আমার তরফ থেকে সবসময় এদের সহযোগিতা থাকবে। দেখুন, রক্ত টান তো এই সময় থাকে, যেহেতু গরম, যতই বৃষ্টি হচ্ছে না কেন, কিন্তু গরমটা যাচ্ছে না, সেই জন্য এখন রক্তের টান রয়েছে। আমরা পার ডে কোনো না কোনো 2 বোতল, 3 বোতল, 1 বোতল আমাদের সবসময় রক্ত দিতে হয় মানুষকে। সবসময় যেহেতু আমরা সোশ্যাল ওয়ার্কে যুক্ত, তো সবসময় মানুষ আমাদের ফোন করে। তো ভালো হলো রবি আজকে রক্তদান করেছে। আমারও যদি কোনো প্রয়োজন হয় রক্তের, আমি অবশ্যই রবিকে ফোন করব। আর রবিকে যখনই ফোন করি, সবসময় রবি আমাকে সাহায্য করে। আমাদের এই অনুষ্ঠানটা যারা আসেন তারা প্রত্যেক বছরই আমাদের অনুষ্ঠানটা হয়। এটা একটু জুনে হতো আমাদের, কিন্তু এবারে আমাদের 15 আগস্টে করার জন্য চিন্তাভাবনা করলাম। আমাদের প্রত্যেকবারে মালা দিই, তবে আমাদের অঞ্চলের ব্লক প্রেসিডেন্ট, কাউন্সিলর, আদার্স যারা আছে, কার্তিকদা আছেন, সবাই আসেন, এসে সহযোগিতা করেন এত সুন্দর অনুষ্ঠানকে। ওনারা আসাতে আমাদের আরও এই অনুষ্ঠানটা আরও সুন্দর হয়ে ওঠে। আমরা আশা করব আগামী বছরও আমরা এরকমভাবেই এই অনুষ্ঠানটা তুলে ধরবো আপনাদের মাঝে। আমাদের মধ্যে এখনও পর্যন্ত 62 জন রক্ত অলরেডি দিয়ে দিচ্ছে, 62। আরও মানুষ আসছে। আমরা এটা 2:30 পর্যন্ত চালাবো, তার মধ্যেখানে যত আসবে আমাদের মানে টার্গেট আছে 100। আমাদের এখানে দেখুন, এখানে গরিব মানুষ যে এই অঞ্চলের আশেপাশে প্রচুর বস্তির আছেন, সেখানকার যারা মহিলারা আছেন তারা তাদের
রক্ত পরীক্ষা ঠিকমতো তারা করতে চায় না। তাই জন্য আমাদের উদ্যোগে যেগুলো মেয়েদের অ্যাকচুয়াল দরকার, যেমন তাদের থাইরয়েড টেস্ট তারা করান না, এগুলো তো একটা মানে নেসেসারি করানো উচিত। এরকম মহিলাদেরই বিশেষ করে বা গরিব মানুষদের জন্য আমরা থাইরয়েড টেস্ট, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, তো ইসিজি নানান রকম ব্যবস্থা করেছি। আমরা গতবারও যখন এখানে করেছিলাম, এইখানকার এই রক্ত পরীক্ষার মাধ্যমে কিছু মানুষের মানে কিছু গরিব মানুষের ধরা পড়েছিল, কার প্রচুর পরিমাণ থাইরয়েড আছে, কার হার্টের প্রবলেম আছে, সেগুলো আমরাই দায়িত্ব নিয়ে হসপিটালে দেখিয়ে কিছু মানুষ সুস্থ হয়েছেন, কিছু মানুষ এখনও আছেন। এবছরও আমরা সেরকম একটা টার্গেট করেছি যাতে কিছু মানুষকে তুলে এনে তাদের রক্ত পরীক্ষা করে তাদের আগামী দিনে আমরা স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে পারি। তারপরে আমাদের এখানে চোখেরও আছে আইটা হয়েছে কি আমাদের প্রত্যেক মানে বছর আমরা করি, এইটা এবার ছানি অপারেশন করে দেওয়া হয়। গত বছর আমরা 35 জনকে ছানি অপারেশন করেছি অঞ্চলে। ইসিজি আমাদের হচ্ছে, এই ইসিজিটা করার মাধ্যমে আমি আবার বললাম, আমার বলতে খারাপ লাগছে যে যারা আছেন তারা গরিব মানুষরা লোকের বাড়িতে কাজ টাজ করেন, তারা নিজেদের শরীরের ওপর দেখে না। সুগার প্রেশার আছে, ব্লাড ডোনেশন আছে, ডক্টরবাবুরা বসে আছেন, এনারা নানান রকম ট্রিটমেন্ট করছেন। আমাদের এখানে স্কিনেরও ডক্টর আছেন, ওনার কারোর যদি স্কিনের প্রবলেম থাকে দেখছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।